হ্যালো, হ্যাঁ বলছি। কে কথা বলবে? এমএলএ সুপ্রকাশন। চাপা তো দিতেই হবে। এমএলএর ছেলে একটা বস্তির মেয়েকে রেপ করেছে। সরকারি কর্মচারী হয়ে এই কেস তো আমরা কোর্টে তুলে দিতে পারি না। কেন তুলতে পারবো না? কেন? এমএলএর ছেলে বলে যা খুশি তাই করতে পারবো? যা বুঝেন না। বুঝি স্যার, বুঝি, আমি সব বুঝি। নিজে বস্তিতে না গিয়ে মাঝরাত্রে কেন আমাকে ডেকে পাঠালেন বুঝিনি ভাবছেন? সময় নষ্ট করবেন না। বস্তির লোকদের তো আপনি জানেন, এখন 10 জন এসছে, দেরি হলে সব পিল পিল করে আসতে আরম্ভ করবে। যান, একবার গিয়ে নিজের মুখটা দেখিয়ে আসুন। তাড়াতাড়ি যান, আপনি এলে আবার আমি ঘুমোতে যাবো। গরিবের কোনো মা বাপ নেই গো, যত অত্যাচার গরিবের উপর। এই হচ্ছে গরিবের কোনো মা বাপ নেই, যত অত্যাচার গরিবের উপর। দু হাত ভরে পাবি রে শালা, তার উপর এমএলএর ছেলে বলে কথা। আমি তোমায় বিরক্ত করতে চাইনি বাবা। এরাই আপনারা সব বাইরে যান। কি হয়েছিল বলুন তো? হয়েছিল 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 হ্যাঁ বলুন, কোনো ভয় নেই। তুমি তোমার মতো করে যা ইচ্ছে লিখে দিও বাবা, আমি সই করে দেবো। যা ইচ্ছে লিখে দেবো মানে? আমার যা যাবার তা তো গেছে বাবা। আমি চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক। তোমার বউ ছেলে আছে, তোমার এসবের মধ্যে না আসাই ভালো। এমএলএ সাহেব। আপনার মেয়ে এখন কোথায়? একবার ডাকুন তো। থাকলে আর আসবে না বাবা, ও যে পালিয়েছে। পালিয়েছে? এত লোকের মাঝখান দিয়ে পালালো কোন পথে? ওদিক দিয়ে। হতভাগীর আমার মতো গরিবের ঘরে যখন জন্মালি, কি দরকার ছিল তোর অত রূপ নিয়ে জন্মানোর? শিয়াল কুকুরেতে ছিঁড়ে খাবি। এতদিন ওকে পাড়া দিতে গিয়ে রাতে ঘুমোয়নি, এর জন্য ওর মনে খুব দুঃখ ছিল। আজ থেকে আমি নিশ্চিন্তে ঘুমাবো বাবা, আমি নিশ্চিন্তে ঘুমাবো। ঘটনাটা ঠিক কখন ঘটেছে? কখন ঘটেছিল, কিভাবে ঘটেছিল, এসব জানার জন্য তো আপনাকে বস্তিতে পাঠানো হয়নি। বস্তির লোক থানায় এসেছিল, পুলিশ বস্তিতে গিয়েছিল, ব্যাস, আমার ডিউটি ইজ ওভার। এবার যান, বাড়িতে গিয়ে শুয়ে পড়ুন। শুয়ে পড়বো? একটা স্কাউন্ডারের জন্য একটা অসহায় মেয়ে গলায় দড়ি দিয়ে মরলো, আর সেটা দেখে আসার পর আমি বাড়িতে গিয়ে শুয়ে পড়বো? তা আপনি যদি থানায় বসে শোক পালন করতে চান তো করুন। আমি যখন সকালে আসবো, কেস রিপোর্টে ফাইলটা নিয়ে আসবেন। আমি যেমন বলবো তেমন লিখে দেবেন। আপনি কি লিখবেন? আপনি তো ঘটনার কিছুই জানেন না। এতে জানাজানির কি আছে? যা সত্যি ঘটেছে তা তো আর লেখা যাবে না। বাট হোয়াই? লিখবেন মেয়েটির মা চরিত্রহীন ছিল। কোন মায়ের নামে আমি মিথ্যে কলঙ্ক দিতে পারবো না। উত্তেজিত না হয়ে আর কি লিখতে হবে শুনুন। লিখবেন, বস্তির কিছু চ্যাংড়া ছেলেদের সঙ্গে মা আর মেয়ে বসে মদ খাচ্ছিল। ঠিক সেই সময়
একটি ছেলে সেই মেয়েটিকে তুলে রেপ করে। মা এত বেশি মদ খেয়েছিলেন সেই ছেলেটিকে ঠিক চিনতে পারেননি। যা লেখার আমি লিখবো। আপনি ঘুমোতে যাবার আগে অ্যারেস্ট ওয়ারেন্টটা লিখে দিয়ে যান। আপনি এমএলএ সাহেবের ছেলেকে অ্যারেস্ট করবেন? হ্যাঁ করবো, সম্পূর্ণ নিজের দায়িত্বে। নেন। আপনি পাগল হতে পারেন, আমি তো পাগল হইনি। বাড়ি যান, বাড়ি যান। এর মধ্যে 7-8 বার আপনার বাড়ি থেকে ফোন। ওই শালা সরে বাচ্চা অফিসারটা কোথায়? থানায় ফেরেনি? থানায় ঢুকে মস্তানি। কি হচ্ছে নাকি? ভাই লক আপ করো। শুয়োরের বাচ্চা, আমায় লকাবে পড়বি? এই সিপাই, তোর স্যার হুকুম দিয়েছে, লকআপ খোল। খোল লকআপ। রাজা, কি হচ্ছে রাজা? ওকে ছেড়ে দাও, আমি বলছি ওকে ছেড়ে দাও। রাজা না, এই শালাকে আমি লকআপে ভরে চাবিটা বাড়ি নিয়ে যাব। এই লকআপ খোল। চল ভেতরে চল। কি দেখছিস? হ্যাঁ শালা, চল ভেতরে ঢোক। শালা ঢোক। শালা আমার লকআপে ঢুকবি? ঢোক, চল ঢোক। এই লকআপ বন্ধ কর। আরে ওকে করছেন কি? ইন্দ্রজিৎ বাবু, আমি বলছি আপনি ওকে ছেড়ে দিন। ইন্দ্রজিৎ বাবু, ওকে আপনি ছেড়ে দিন। এত কিছুর পরেও বলছেন ছেড়ে দেবো? ইয়েস, দিস ইজ মাই অর্ডার। আমার অর্ডারটাও শুনে নিন সোমনাথ বাবু। স্যার, ওনার কাজে বাধা দিলে আমি কিন্তু আপনাকে শুদ্ধ লকআপে পুরে দেবো। মাইন্ডেড। নিজে তো কিছু কাজ করবেন না, আরেকজন করতে চাইলে তাকেও করতে দেবেন না। সবকিছু যেন কেন আপনি অ্যারেস্ট ওয়ারেন্ট দেননি? কেন ওকে মাঝরাতে আমার কাছে ছুটে যেতে হয়েছিল? Why? দে, কিসে সই করতে হবে দে, ওকে ছেড়ে দে। তুমি তো জানো দাদা ভাই, এসব কিছু থানা থেকে জামিন দেওয়া যায় না। শোন, এটা স্যারের মান সম্মানের ব্যাপার। এটা মান সম্মানের ব্যাপার নয়, এটা ন্যায় অন্যায়ের ব্যাপার। ও অন্যায় করেছে, লকআপে থাকবে, ব্যাস। আরে শোন না। না, শুনবো না। এবার আমিও দেখবো ওনার কত বড় ক্ষমতা, ছাড়াক নিজের ছেলেকে। ছাড়াবো তো বটেই। আশ্চর্য, আপনার ভাই কি করে ভুলে গেল যে চাকরিটা ওকে আমি পাইয়ে দিয়েছিলাম। সো হোয়াট? উনি আমায় চাকরি দিয়েছেন বলে ছেলে যা খুশি তাই করে যাবে, আর সেটা আমায় মেনে নিতে হবে? মেনে নিলে ক্ষতি কি? মানুষের কৃতজ্ঞতা বোধ বলেও তো একটা জিনিস থাকে। ও নো, ট্রাই টু বিহেভ ইয়োরসেলফ। তুমি একজন মেয়ে, তার চেয়ে বড় কথা তুমি একজন মা। মা হয়ে ফর হেভেন্স সেক ডোন্ট সাপোর্ট দ্যাট রেপিস্ট, যে আরেক মায়ের কোল থেকে তার মেয়েকে ছিনিয়ে নিয়ে যায়। আমি মানলাম যে তুই যা করেছিস ঠিক করেছিস, কিন্তু শেষ রক্ষা করতে পারবে কি? দেখো, টাকার জোর আছে, লোকবল আছে। একটা মিথ্যে সাক্ষী দাঁড় করিয়ে ছেলেকে ঠিক ছাড়িয়ে আনবে। উনি ছাড়িয়ে আনবেন না, ছাড়িয়ে আনবে তুমি। ইউ সব কিছু জেনে শুনে একজন শিক্ষিত ব্যারিস্টার হয়ে বিবেক বুদ্ধি বিসর্জন দিয়ে কোর্টে একটা রেপিস্টার হয়ে উঠবে। ইয়েস, মক্কেলকে বাঁচানোই আমার কাজ। দ্যাট ইজ মাই প্রফেশন। আর আমার প্রফেশন তোমার ওই মক্কেলের ছেলেদের চাপকে সিধে করা। হ্যাঁ বলছি। কি বাবুলকে পাওয়া যাচ্ছে না? বাপনকে দোকানের সামনে দাঁড় করিয়ে বিস্কিট কিনছিল মধু। হঠাৎ ঘুরে দেখে
বাপন নেই। হ্যাঁ আমি এখন আসছি, এখন আসছি। অনু, এইভাবে ভেঙে পড়লে চলবে না। ইন্দ্র আসুক, ও একটা কিছু ব্যবস্থা করবেই। কি করবে ও? আপনি জানেন না ছেলের প্রতি আপনার ভাইয়ের দরদ কতটুকু? দাদা ভাই শোন শোন শোন, কিছুক্ষণ আগে একজন ফোন করে বলল তুই যদি রাজাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করিস তাহলে ওরা বাপনকে। কেউ যদি ভেবে থাকে আমাকে ভয় দেখি ওকে। না না না, ভয় দেখিয়ে নয়, অনুর মুখের দিকে তাকিয়ে তুই তো জানিস যে অনু আর কোনোদিন তোকে তোকে নতুন করে কি বলবো। আমি আসছি। ও বাপনের জন্য কিচ্ছু করবে না দাদা ভাই, যা করবার সব আমাদের করতে হবে। কি করতে চান আমায় বলুন। করতে তো চাই অনেক কিছু, কিন্তু প্রমাণ ছাড়া। আপনার কি করে ধারণা হলো যে এটা এমএলএ সুপ্রকাশ সান্যালের কাজ? বাবা ওরা আমায় যেতে দিচ্ছে না বাবা। বাপু আমায় নিয়ে যাও বাপ- বাবা। অভিকে দিয়ে অনুকে ওর বাপের বাড়ি পাঠিয়ে দিলাম। আমি বলছিলাম কি, শেষবারের মতো একবার ভেবে দেখ না। কি ভাববো? না মানে অনু কাঁদতে কাঁদতে এভাবে চলে গেল। অনু তো পরের বাড়ির মেয়ে, মাত্র 4 বছর এ বাড়িতে এসছে, ও তো যেতেই পারে। আমি আমার নীতি থেকে 1 পাও নড়ব না। এতে যদি এই বাড়িতে অন্য যারা আছে যেতে চায় যেতে পারে। আমার ক্ষমতা থাকে আমার ছেলেকে আমি ফিরিয়ে আনবই। অনু বলছিল ওরা নাকি বাপনের উপর খুব টর্চার করছে। বাপনের ওপর যা টর্চার করছে তার 10 গুণ বেশি টর্চার করবো তোমার মক্কেলের ছেলের ওপর। টর্চার যে করবি, রাজাকে পাবি কোথায়? ও তো এখন জেলে। কালই ওকে জেল কাস্টাডি থেকে পুলিশ কাস্টাডিতে নিয়ে আসবো। বল বাপন কোথায়? কে নিয়ে গেছে ওকে বল। সত্যি বলছি, আমি জানি না। জানিস না? জানিস না? আরো যাচ্ছে বল। বলছি তো, আমি জানি না। বল না। বল বাপন কোথায়? বল বাপন কোথায়? জানি না। বল তোর লোকেরা কোথায় লুকিয়ে গেছে? বল 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 বাপন কোথায়? বল বাপন কোথায়? মাস্টারগিরি মাস্টারগিরি। এই লাগাম খোল। মাস্টারমশাই, মাস্টারমশাই আপনি এভাবে লাঠিটা রাখলে কেন? আজ তোমাদের বড় বাবু পাড়াশুদ্ধ লোকের সামনে আমাকে চড় মেরেছে, তুমিও মারো মারো। বড়বাবু আপনাকে চড় মেরেছে? কিন্তু কেন? আমি নাকি চোলাই মদ বিক্রি করি। চোলাই মদ? পাড়ার সব লোকেদের সামনে আমি যে বাড়িটাতে থাকি তার বাড়িওয়ালা বাড়িটা অরুণবাবু বলে এক প্রমোটারকে ফ্ল্যাট বাড়ি করার জন্য বেচে দেবে বলে আমাকে উঠে যেতে বললেন। অরুণ বাবু, দ্যাটস স্কাউন্ড্রেল। হ্যাঁ, তারপর? এই বুড়ো বয়সে আমি কোথায় যাব বাবা? অনাদি বাবু, আপনি রাজার বন্ধুদের নাম ঠিকানা লিখে রাখুন, আমি এক্ষুনি আসছি। বড়বাবু এখন কোথায়? আগে ওনার বাড়িতে, বাড়িওয়ালার ঘরে। আসুন।
বাকি নেই। মাসুর বোতলগুলো কোথায়? নে বার কর। এটা তোর দোকান থেকে কেনা? আজ্ঞে হ্যাঁ। এক আধটা বোতল যারা কেনে তার মুখটা তোর নাও চেনা থাকতে পারে, কিন্তু যে একসঙ্গে 10-10টা বোতল কিনেছে তার মুখটা নিশ্চয়ই তোর চেনা আছে। আজ্ঞে হ্যাঁ। না, আমার ঠিক মনে নেই। বল কে কিনেছে? আমার ঠিক বল মনে কে নেই। কিনেছে? বল। না না, বল কে কিনেছে? বল। বল। কিন্তু বল কে কিনেছে? বল। ছেড়ে দিন ওকে, যারা বিছায় যান। বল কে কিনেছে? বল। বাড়ে। বল কে কিনেছে? বল। 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 বল কে কিনেছে? বল। বলছি বল কে কিনেছে? বল। বলছি কাল রাত্রে বড়বাবু আর ওই ভদ্রলোক আমার দোকানে গিয়ে বোতলগুলো নিয়ে আসতে বললেন। তারপর ওরা যখন মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলছিলেন, আমি তখন বোতলগুলো কাঠের নিচে ঢুকিয়ে দিয়েছি। কি হলো? বলছি থানায় যান। আপনি আমার মাস্টারমশাই গালে চড় মেরেছেন কেন? আমার ছেলে কিডন্যাপ হয়েছে, আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে, আর আমি জানি চাকরি আমার থাকবে না, তাই চাকরি ছাড়ার আগে আপনাকে বলতে হবে কেন মেরেছে। ইন্দর, সরা বলছি। আপনি আমাকে বাড়িটা ছেড়ে দিতে বলেছিলেন, আমি এখনই ছেড়ে দিচ্ছি। আমি সকলের সামনে চিৎকার করে বলছি, আমি চোলাইয়ের ব্যবসা করতাম। শুধু দয়া করে আমার ছাত্র ইন্দোরকে কোনো সাজা দেবেন না। বলুন দেবেন না? হ্যালো হ্যালো, হ্যাঁ কি বলছেন? হ্যাঁ, ডিসকাস্টিং। এখন বলো, বাচ্চাটাকে কোথায় রেখেছো? বাচ্চাটাকে এমন জায়গায় রেখেছি স্যার, পুলিশের বাপের সাধ্য নেই স্যার। বাচ্চাটাকে খুঁজে বার করতে পারে। আর জায়গাটা কোথায়? স্যার ওই বেহালা অজন্তা সিনেমার উল্টো দিকে যে রাস্তাটা গেছে, সেই রাস্তা দিয়ে কিছু দূর গিয়ে বাঁদিকে গলির ভেতর একটা গুদাম আছে। তার ভিতরে একটা ঘরে বাচ্চাটাকে লুকিয়ে রেখেছি স্যার। কেউ দেখেনি তো? আপনি কিচ্ছু ভাববেন না স্যার, সেখানে আমার লোকেরা 24 ঘন্টা পাহারা দিচ্ছে। যদি বলেন তো স্যার, তাহলে একেবারে বাচ্চাটাকে আমরা কান্নাকাটি করবি তো এক থাপড় মারবো। এই, চুপ! এই! কান্নাকাটি করবি তো এক থাপড় মারবো। আরে আসুন আসুন ইন্সপেক্টর বাবু, আসুন। এই, চুপ কর বলছি। বাপনকে ফিরিয়ে দাও। ফিরিয়ে দেবো? বাচ্চা চাইছে, আরে বাচ্চা চাইছে। আমি দেবো। বাপনকে ফিরিয়ে দাও। আগে রাজাকে ফেরত দাও, তারপর তুমি তোমার ছেলে বাপনকে নিয়ে যাও। রাজাকে তো ছাড়বই না, ভালো চাও তো বাপনকে ফিরিয়ে দাও। সালা বাপনকে তো ছাড়বই না, দরকার হলে তোর বউকে এখানে নিয়ে আসবো। ইন্সপেক্টর, তুমি যদি আবার ওর গায়ে হাত তোলো, তোমার বাচ্চাকে খতম করে দেবো। আরে মার না সালা! এই! মার! আরে মার না! মার! মার না! আরে মার! আরে মার না! মার!
मार, अरे मार ना, चला गुली। না, এটা দিয়ে নয়। তুই রাজাকে তোর ওই হাত দিয়ে যতটা মেরেছিস, আমার এই হাত দিয়ে তোকে ততটাই মার। পুলিশ এমন তাড়া করলো, তাই বলে একবার আমার বাড়িতে পুলিশ আর যেখানেই খুঁজুক আপনার এখানে তো আসবে না স্যার। স্যার এই নিন, স্যার এই নিন। এখন বাচ্চাদের কোথায় যে রাখি? দেখো কোন ঘরে? যার ছেলে তাকে ফেরত দিয়ে দিন না। কে? ও আপনি? শুধু উনি একা নন, সঙ্গে আমরাও আছি। এমএলএ কে ছেলে চুরির অপরাধে অ্যারেস্ট করব, দলটা একটু ভারী করা দরকার তো। আমি কি করবো স্যার? ইনি তো কপালে রিভলভার ঠেকিয়ে বাচ্চাটাকে আপনার কাছে নিয়ে আসতে বললেন। আপনাদের মতন গণ্যমান্য ব্যক্তিদের তো আবার প্রমাণ ছাড়া অ্যারেস্ট করা যাবে না, তাই একে আমি পাঠিয়ে দিয়েছিলাম। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।